আজকে আমরা আলোচনা করব ক্যান্টিলিভার বিম উইথ ইউনিফর্মলি ভ্যারিং লোড। ওকে, যদি আমার একটা ক্যান্টিলিভার এবি একটা ক্যান্টিলিভার বিম হয় এবং সেটার লেন্থ যদি আমরা ধরে নিই এল, আর এটাতে একটা ইউনিফর্মলি ভ্যারিং লোড কাজ করছে 0 থেকে ফিক্সড এন্ডে ডাব্লু। ওকে, ফিক্সড এন্ডে ডাব্লু কিলোনিউটন পার মিটারে। তাহলে এই লোডটার জন্য আমাদের প্রথমে কটা রিঅ্যাকশন তৈরি হবে দেখে নিই। একটা কী হবে, ভার্টিক্যাল লোডটা যেহেতু ডাউনওয়ার্ডে কাজ করছে তাহলে কি, তাহলে আপওয়ার্ডে একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করবে, দেন একটা হরাইজন্টাল রিঅ্যাকশন ফোর্স কাজ করবে, আর মুভমেন্ট তৈরি হবে বলে এদিকে অপোজিটে একটা রিঅ্যাকশন মুভমেন্ট তৈরি হবে। তাহলে আমাদের তিনটে রিঅ্যাকশন ফোর্স এখানে কাজ করবে। তাহলে আমরা কীভাবে এই রিঅ্যাকশনগুলোকে বার করছিলাম, কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম দিয়ে। তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, অল হরাইজন্টাল ফোর্স ইজিক্যাল টু 0 যদি ধরে নিই, তাহলে দেখি এখানে একটাই হরাইজন্টাল ফোর্স কাজ করছে, যেটা কি রিঅ্যাকশন অফ হরাইজন্টাল, আর এইচ তাহলে কত হবে 0। দেন একটা সেকেন্ড কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, সামেশন অফ এফ ওয়াই ইজিক্যাল টু 0। এখানে ভার্টিক্যাল ফোর্স দেখে নিই, আমাদের ভার্টিক্যাল রিঅ্যাকশন ফোর্স আর ভি ইজিক্যাল টু, আমরা এই লোডটা টোটাল লোডটা কত নিচের দিকে কত কাজ করছে সেটা বের করব, সেটাই তো এটার রিঅ্যাকশান। এইদিকে ততটাই রিঅ্যাকশান পড়বে যতটা এদিক দিয়েই লোড পড়বে। তাহলে এই টোটাল লোডটা কী করে বার করব, এটা কি, এই শেপটা কি একটা ট্রায়াঙ্গেল শেপ। তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বার করলেই আমাদের টোটাল লোড নিচের দিকে ডাউনওয়ার্ডে কতটা কাজ করছে সেটা বেরিয়ে যাবে। ওকে, সেটাই আমাদের রিঅ্যাকশান হবে। তাহলে ট্রায়াঙ্গেলের সূত্র, এরিয়া হাফ ডাব্লু, এদিকে বেসে এল। ওকে, তাহলে ভার্টিক্যাল রিঅ্যাকশান ফোর্স কত বেরোলো, হাফ ডাব্লু এল। এবারে থার্ড কন্ডিশন, অল মোমেন্ট ইজিক্যাল টু 0। মোমেন্ট 0 করলে এম কত বেরোবে, আমাদের রিঅ্যাকশান মোমেন্ট বেরোবে, মোমেন্ট মানে কি আমরা জানি, লোড ইনটু তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ওকে, এবার লোড আমাদের কত পড়ছে, ট্রায়াঙ্গেলের এরিয়া কত, হাফ ইন্টু ডাব্লু ইন্টু এল। এবারে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত হবে, আমাদের রিঅ্যাকশানটা কোথায় তৈরি হচ্ছে, এই ফিক্সড এন্ডে। তাহলে এই ফিক্সড এন্ড থেকে তারপর ডিস্টেন্স নেবো, তাই তো। আমরা কি জানি, একটা ত্রিভুজের সিজি পয়েন্ট কোথায় হয়, বেস থেকে তার 1/3, এই হাইটের 1/3, তাই তো। তাহলে বেস থেকে 1/3, তাহলে এদিকে আমার এল ছিল, তার 1/3 কত হবে, L/3। তাহলে এখান থেকে তার এই পয়েন্টটা 3, আর সেটাই আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে মোমেন্ট লোড ইনটু তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে, L/3। তাহলে রিঅ্যাকশন মোমেন্ট কত তৈরি হলো, WL/6। ওকে, তাহলে এবার আমরা কি করে এসএফ বার করব দেখে নিই। ঠিক আছে, এটা তো আমরা রিঅ্যাকশানগুলো বার করে নিলাম, এবার এসএফগুলো এসএফ আর বেন্ডিং মোমেন্টটা বেরিয়ে নিই। এসএফ ধরে নিয়ে যদি আমি এই তার ফ্রি এন্ড থেকে এক্স ডিস্টেন্সে একটা সেকশন কেটে নিই, এই ডিস্টেন্সটা কত, এক্স। ওকে, তাহলে এবারে এসএফ কী করে বার করব। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই, এর জন্য এটা তো আর ইউনিফর্মলি মানে ভ্যারিং লোড, মানে এখানে যা লোড পড়ছে এখানে তো সেই লোড পড়ছে না, তাহলে এখানে কত লোড পড়ছে তার আগে আমাকে বের করে নিতে হবে এই সেক্টরতে বেন্ডিং মুভমেন্ট এসে বার করার আগে। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে এখানে কতটা, এই এক্স ডিস্টেন্সটা এখানে কতটা লোড পড়ছে। ঠিক আছে, তাহলে এটা আমরা কী করে বার করব, সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে। ওকে, সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে কী করে বার করব, W/L মানে এটার হাইট বাই এটার বেস ইজিক্যাল টু এই হাইট বাই এই বেস। তাহলে কি W/L ইজিক্যাল টু, এটা আমরা জানি না, বাই এক্স। তাহলে এই যেটা জানি না সেটা তো বেরিয়ে যাবে কত, WX/
এল। ওকে, তাহলে আমার এখানে যে লোডটা পড়ছে সেটা কত, ডাব্লিউ এক্স বাই এল। ওকে, তাহলে এখানে এসএফ বার করি। শেয়ার ফোর্স আর এক্স ডিস্টেন্সে কত, আমরা কি বললাম যে শেয়ার ফোর্স মানে কি, অল ভার্টিক্যাল লোড, তাই তো। তাহলে এখানে ভার্টিক্যাল লোড কত পড়ছে, ভার্টিক্যাল লোড আমরা কী করে ক্যালকুলেট করব, হাফ এই ট্রায়াঙ্গেলের এরিয়া দিয়ে। তাহলে এইটা কত, এইটা কত ডাব্লিউ এক্স বাই এল, আর এইটা কত এক্স। তাহলে এরিয়া কত হবে, হাফ ইন্টু এই দিকটা কত ডাব্লিউ এক্স বাই এল ইন্টু আবার কি এইটা এক্স। তাহলে টোটাল কত হলো, ডাব্লিউ এক্স স্কোয়ার বাই টু সেন্সে আমার শেয়ার ফোর্স বেরিয়ে গেল। তাহলে আমরা এবার বেন্ডিং মোমেন্ট অ্যাট এক্স বের করে নিই। বেন্ডিং মোমেন্ট মানে কি, বেন্ডিং মোমেন্ট হচ্ছে ফোর্স ইন্টু তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স বললাম। তাহলে এখানে ফোর্স কত, হাফ ইন্টু এল টু এক্স। ওকে, কিন্তু এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে, তার সিজিতে যেটা কাজ করছে সেটাকে আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেবো, তাই তো। তাহলে এক্স বাই ইন্টু এক্স বাই 3, তাহলে কত হবে ডাব্লিউ এক্স কিউব বাই 6L। এবারে আমরা দেখে নেব যে বেন্ডিং মোমেন্ট আর শেয়ার ফোর্সের সাইন কী হবে। শেয়ার ফোর্সের সাইন কী হবে, এটা সেকশনের রাইটে ডাউনওয়ার্ড, তাহলে পজিটিভ। আর বেন্ডিং মুভমেন্ট করলে এখানে যদি লোড পড়ে বিমটা কীরকম হবে, এরকমভাবে বেঁকে যাবে, মানে হগিং, তাহলে নেগেটিভ। ওকে, শেয়ার ফোর্স অ্যাট বি আমরা বের করে নেব। শেয়ার ফোর্স অ্যাট বি কত হবে, এই পয়েন্টে আমাদের লোড কত ছিল, 0, তাহলে শেয়ার ফোর্স অ্যাট বি কত হবে, 0। শেয়ার ফোর্স অ্যাট এ দেখিনি কত, শেয়ার ফোর্স অ্যাট এ, শেয়ার ফোর্স অ্যাট এ কত হবে, শেয়ার ফোর্স মানে কি, অল সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস। তাহলে এই টোটাল যে ফোর্সটা পড়ছে সেটাই শেয়ার ফোর্স অ্যাট এ। তাহলে এখানে এই পয়েন্টে কত, এই ট্রায়াঙ্গেলের এরিয়া, তাহলে হাফ টু ডাব্লু ইন্টু এল, তাহলে হাফ ডাব্লু এল কিলো নিউটন। ওকে, তাহলে আমার সাইন কী হবে, এটা সেকশন রাইট সাইড, তাহলে পজিটিভ। ওকে, এবার বেন্ডিং মোমেন্ট বার করে নেব। বেন্ডিং মোমেন্ট অ্যাট বি, এখানে যেহেতু লোড পড়ছে না তাহলে এখানে মোমেন্ট কত, 0। বেন্ডিং মোমেন্ট অ্যাট এ বের করে নিই। বেন্ডিং মোমেন্ট অ্যাট এ কত হবে, লোড হাফ ডাব্লু এল ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এখান থেকে আসবে কত, 1/3 হাইট, L/3, L/3, তাহলে ডাব্লু এল স্কোয়ার বাই 6 কিলো নিউটন মিটার। আর এটা সাইন কী হবে, যেহেতু হগিং হচ্ছে তাহলে নেগেটিভ। ওকে, এবার তাহলে আমরা শেয়ার ফোর্স আর বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা এঁকে নিই। ফার্স্ট আমরা এঁকে নিই শেয়ার ফোর্স ডায়াগ্রাম। ওকে, তাহলে অ্যাট বি শেয়ার ফোর্স কত, 0, তাহলে 0। অ্যাট এক্স শেয়ার ফোর্স কত, এক্স ডিস্টেন্স পরে ডাব্লু এক্স স্কোয়ার বাই 2L। ওকে, আর অ্যাট এ হাফ ডাব্লু এল, তাই তো। এবার অবভিয়াসলি এটা বড়, কারণ এল বড়, তাহলে এক্সের থেকে, তাহলে এটা বড়। আর এটা কি আছে আমাদের, কী ধরনের লোড, ইউনিফর্মলি ভ্যারিং লোড। ইউনিফর্মলি ভ্যারিং লোডের জন্য প্রথম দিনই আমি কি বলেছিলাম, যে এসিড কীরকম হয়, প্যারাবোলা। তাহলে আমাদের এই ডায়াগ্রামটা কী হবে, প্যারাবোলা। তাহলে প্রথমে 0 থেকে কত যাবে, ডাব্লু এক্স স্কোয়ার বাই 2L, তাহলে প্যারাবোলা। দেন কত, হাফ ডাব্লু এল। ওকে, তাহলে এইটা, এই ডিস্টেন্সটা কত, হাফ ডাব্লু এল, এটা ডাব্লু এক্স স্কোয়ার বাই 2L, 0। এটা কি পজিটিভ।
আমাদের এস এফ ডি। ওকে, এবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এঁকে নিই। বেন্ডিং মুভমেন্ট আমাদের দুটোই কি হগিং মুভমেন্ট, তাহলে নেগেটিভ, তাহলে আমরা নেগেটিভ ডাইরেকশানে এঁকে নিচ্ছি। তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি ছিল 0, বেন্ডিং মুভমেন্ট অ্যাট এক্স ছিল মাইনাস, হগিংয়ের জন্য আমরা মাইনাস নিচ্ছি w(x³/6l) আর এতে -wL²/6। এবারে আর ইউনিফর্মলি ভ্যারিং লোডের জন্য বেন্ডিং মুভমেন্ট কীরকম হয়, কিউবিক প্যারাবোলা। ওকে, তাহলে প্রথমে 0 থেকে w(x³/6l) দেন wL²/6, এটা w(x³/6l) এটা 0 নেগেটিভ। বি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। একটা সিম্পল ম্যাথস এই ইউনিফর্মলি ভ্যারিং লোডের আমরা করে দেখি। এবি একটা ক্যান্টিলিভার বিম, তার লেন্থ কত 3 মিটার, আর সেটা ইউনিফর্মলি ভ্যারিং লোড ফ্রি এন্ডে 0 টু ফিক্সড এন্ডে 2 কিলোনিউটন। ওকে, তাহলে একদম ম্যাথসে যদি আমরা করি, শেয়ার ফোর্স বার করি। শেয়ার ফোর্স অ্যাট বি কত হবে, এখানে কি লোড নেই, তাহলে এখানে শেয়ার ফোর্স কত 0। দেন শেয়ার ফোর্স অ্যাট এ কত, টোটাল শেয়ার ফোর্স মানে কি টোটাল ভার্টিক্যাল ফোর্স, তাহলে টোটাল ভার্টিক্যাল ফোর্স কত, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া, তাহলে 1/2 × 2 × 3, তাহলে 3 কিলোনিউটন। ওকে, এটা কি পজিটিভ, কারণ কি সেকশনের রাইটে ডাউনওয়ার্ড। এবারে বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি কত হবে, সেম লোড নেই, তাহলে 0। বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ কত হবে, বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ হবে লোড ইন্টু তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখন পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে, এটা 1/3 3/3 মানে 1, তাহলে এটা হবে 3 কিলোনিউটন মিটার। ওকে, এবার আমরা ডায়াগ্রামটা এঁকে নেব। শেয়ার ফোর্সের ডায়াগ্রামটা প্রথমে এঁকে নিই। শেয়ার ফোর্স অ্যাট বি 0, এটা কি পজিটিভ 0 পজিটিভ ডাইরেকশানে, আর শেয়ার ফোর্স অ্যাট এ +3, তাহলে ইউনিফর্মলি ভ্যারিং লোডের জন্য কীরকম প্যারাবোলা, তাহলে এটা আমরা প্যারাবোলিক এঁকে নিই একটা। এটা কত 3 পজিটিভ, SF D, এটা কি প্যারাবোলা। ওকে, এবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এটা কি 0, আর এই লোডটা কি সবসময় হগিং মোমেন্ট তৈরি করবে, তাহলে এতে নেগেটিভ। ওকে, আর নেগেটিভ ডাইরেকশানে আমরা এঁকে নিই। বেন্ডিং মোমেন্ট অ্যাট বি = 0, বেন্ডিং মোমেন্ট অ্যাট এ = -3। নেগেটিভ, এটা কি বেন্ডিং মোমেন্ট সবসময় কি হয় কিউবিক প্যারাবোলা। ওকে, কিউবিক প্যারাবোলা। আচ্ছা, ঠিক, এটা ক্যান্টিলিভার বিমের 3টে টাইপই হয়ে গেছে, পয়েন্ট লোড, ইউভিএল আজকে করালাম, আর আগের দিন ইউডিএল, তাহলে ক্যান্টিলিভার শেষ। নেক্সট দিন সিম্পলি সাপোর্টেড বিমের করব। ওকে।